হাতটা নাড়ানাড়ি করা দরকার নেই। ওদিনকে একজনকে আনছি সমানে হেদিক হাত নাড়তেছে, এটা করতেছে, অভিজ্ঞতা কম আর কি। ভালো, খুবই ছেলে ভালো। এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা বাসির টিভি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করি আপনাদের সাথে, আপনাদের জন্য এই রমাদানের মাসে। রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মুসলিম উম্মাতের জন্য কল্যাণকর এবং মুসলিম উম্মার জন্য ফলদায়ক যে গাইডলাইনটি দরকার, সেই গাইডলাইনটি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য অবশ্যম্ভাবী হিসাবে। আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি সুস্পষ্ট কিতাব, তিবয়ানান লিকুল্লি শাই। এই কিতাবে মানব জাতির সকল সমস্যার সমাধান দেওয়া আছে। সুতরাং এই কিতাবকে পড়া, কিতাবের জ্ঞান অর্জন করা এবং জ্ঞান অন্বেষণে কাজ করা, এটি আমাদের জন্য ফরজ। এই কারণে কোরআনে কারীমের প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। আমাদেরকে পড়তে হবে আমাদের জন্ম থেকে একদম কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন, ফালাম, তুমি জানো যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তারপর তুমি আমার বন্দেগী করো, আমার উপাসনা করো। তো ইসলাম সব জায়গায় জ্ঞান অর্জনের কথা বলে। আল্লাহ রাসূল বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর আর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই মানুষে আজ আমরা আলোচনা করব ইসলাম ও ভার্চুয়াল ওয়ার্ল্ড নিয়ে। কারণ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন ফরজ, ভার্চুয়াল ওয়ার্ল্ড সম্পর্কেও আমাদের জ্ঞানকে শানিত করতে হবে এবং এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জীবনের জন্য প্রয়োজন। ভার্চুয়াল ওয়ার্ল্ড বলতে আমরা কী বুঝি? আমরা সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি, আমরা স্ন্যাপচ্যাট, চ্যাট জিপিটি এবং হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকি, অনলাইন শপিং নিয়ে আমরা ব্যস্ত থাকি। টোটালটাই ভার্চুয়াল ওয়ার্ল্ড। এবং আজকে আমরা বলি যে টোটাল বিশ্ব হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। সুতরাং এ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের দরকার। আবার এই বিষয়ে মাত্রাতিরিক্ত সময় নষ্ট করা, প্রয়োজন ব্যতীত সময় নষ্ট করা আমাদের দেহে, মনে এবং আমাদের স্বাস্থ্যের উপর দারুণভাবে প্রভাব ফেলে। কী প্রভাব ফেলে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে, যারা মঞ্জুরুল হক, বিশিষ্ট গবেষক এবং লেখক। আমরা তার কাছ থেকে এই বিষয়ে তার বক্তব্য শুনবো। আমরা শুনবো আমল করার জন্যে, শুনবো আমাদের জ্ঞান অর্জনকে আরও শানিত করার জন্যে। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুরুল হক, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে বাসির টিভির স্টুডিও থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিবাদন জানাই যে আপনি মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নির্ধারণ করেছি এবং এই জগতে আপনি কাজ করেন, আপনার একটা অভিজ্ঞতা আছে যে ভার্চুয়াল ওয়ার্ল্ড। আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ড সম্বন্ধে অনেক বিষয় জানার চেষ্টা করি বা জেনে থাকি যে এর পজিটিভ একটা রেসপন্স আছে এবং ব্যাড একটা এফেক্টও আছে। এই বিষয়টি নিয়ে আমরা আপনার মন্তব্য জানতে চাই। আচ্ছা, ভার্চুয়াল ওয়ার্ল্ড তো দুইটা জিনিস যদি আমরা মৌলিকভাবে বলি, একটা হলো যে সোশ্যাল মিডিয়া আর একটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম। তো এর মধ্যে সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, সোশ্যাল মিডিয়া আমাদের সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, ইউজ টু হয়ে গেছে, এমন ফেসবুক, ইউটিউব, আপনি অন্যান্য যেগুলো বললেন আর কি। এগুলোর উপকারিতা তো অবশ্যই আছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরেন প্রথম নাম্বার যদি বলি আমরা ফেসবুকের কথা, ফেসবুক
তখন তৈরি হয়েছে কমিউনিকেশনের জন্য। আমরা অনেক মানুষের সাথে এখন যোগাযোগ করতে পারি, অনেক আলেমদের সাথে যেমন যোগাযোগ করতে পারি, অনেক ইসলামিক কন্টেন্ট আমরা এখান থেকে গ্রহণ করতে পারি, সেগুলো কিন্তু আছেই। অনেক ভালো কাজ করার দারুণ সুযোগ হ্যাঁ, আছে। দারুণ সুযোগ। আমার বন্ধুদের কথা যদি বলি, অনেক আগের বন্ধুদের সাথে আমাদের যোগাযোগ হলো। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা তো একটা জরুরি ব্যাপার। অনেকের আত্মীয়দের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল শহরের কারণে, নিউক্লিয়ার ফ্যামিলি এখন, এই কারণে এখন কিন্তু তাদের সাথে নতুন করে যোগাযোগ হচ্ছে। অনেক সময় অনেক দিন পরে হলেও কেউ একটা পোক করে, একটা খোঁচা দেয় যে ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম। আবার কেউ কেউ দেখবেন যে ফ্যামিলি গ্রুপ করে, তাদের পারিবারিকভাবে তারা একটা সোশ্যাল মিডিয়া কোনো একটা কমিউনিটি গ্রুপ করে, তো সেখানে প্রতিদিন তাদের খোঁজ খবর নেওয়া হয়। এটা তো ইসলামে একটা অনেক বড় একটা স্বভাবের কাজ। মায়ের সাথে যোগাযোগ হয়, মানে ইনস্ট্রুমেন্টের কোনো সমস্যা ইসলামে নেই। ইনস্ট্রুমেন্টটা আমি কোন কাজ ইউজ করলাম, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এটা একদিকে তো সেটা ঠিক আছে, আমি কিভাবে ব্যবহার করলাম। আরেকটা হলো এটা কিন্তু একটা অপরচুনিটিও বটে। রাইট। দিনী কাজের জন্য আমরা যেমন হজের জন্য বিমান যখন আমরা পেয়েছি, তখন অনেক বেশি আমাদের জন্য হজ পালন করা সহজ হয়ে গেছে। আমাদের দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটানোর জন্যই নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হয়। তো আমি বলবো ইতিবাচক দিকের কোনো অভাব নাই। আমাদের সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম অন্যান্য যেগুলো আছে, আপনি যেমন বললেন অনলাইন শপিংয়ের জায়গা আছে, ব্যাংকিং লেনদেনের ব্যাপার আছে, আমাদের সিকিউরিটির অনেক ব্যাপার এই কি বলে সাইবার ওয়ার্ল্ড কিংবা আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড, এগুলো আমাদেরকে হেল্প করে। তো আবার অনেক ধরনের মন্দ জিনিসও আছে। উপকারের মধ্যে আমি কয়েকটা জিনিস খুব আলাদাভাবে বলতে চাই। একটা হলো যেমন আমরা কিন্তু অনেক কোর্স করতে পারি, অনলাইন কোর্স, অনেক শিক্ষার সুযোগ আছে। বিশেষ করে আমরা যারা চাকরিজীবী, আমরা যারা স্বাভাবিক যেই দিনী পরিবেশের মধ্য দিয়ে যেভাবে লেখাপড়া করা উচিত, আমরা ছোটোবেলা হয়তো পড়তে পারি নাই, অনেকেই কোরআন শিখতে পারেন নাই। তার জন্য বিশ্বের সেরা কারি, বিশ্বের সেরা হাফেজ, বিশ্বের সেরা ইনস্টিটিউটে তাদের যে অনলাইন যে ভার্সনগুলো আছে বা কোর্সগুলো আছে, সেখান থেকে তার কিন্তু শেখার সুযোগ আছে। অনেক বড় বড় আলেমদের সাথে তার সম্পৃক্ত হওয়ার সুযোগ তার আছে। এইটা একটা ব্যাপার। যেমন আল মাগরিব ইনস্টিটিউট আছে, বাইজিনা ইনস্টিটিউট আছে, এরকম বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু আছে। দ্বিতীয়ত একটা ব্যাপার আমি বলবো, সেটা হলো যাচাই করার একটা বড় সুযোগ এখানে আছে। আগে আমরা অনেক সময় দিনই অনেক কথা শুনতাম, অথবা আমরা পার্থিব ব্যাপারও হতে পারে, এই কথাগুলো যে শুনতাম এগুলো কি সত্য নাকি মিথ্যা, আসলে এই ঘটনাগুলো ঘটেছে কি ঘটে নাই, এগুলো আমরা যাচাই করতে পারতাম না। কেউ একজন হয়তো বলে গেছে, আমরা বিভ্রান্ত হয়ে গেছি। তো এখন আমাদের এটা কিন্তু একটা সুযোগ। দেখবেন sunnah.com সব সিয়াসত তার হাদিস আছে। আমরা যদি লেটেস্ট অথবা আপডেটেড নিউজগুলোর কথা বলি, কোথাও কোনো খারাপ কাজ হলে অথবা অপকর্ম হলে সেটা লাইভে চলে আসতেছে। হ্যাঁ, লাইভে চলে আসতেছে। আমাদের সিটিজেন জার্নালিজমের সুযোগ বেড়েছে। এবং আমরা যদি মনে করি আমাদের নিরাপত্তা বাহিনীগুলো তড়িৎ অ্যাকশনও যেতে, হ্যাঁ, অ্যাকশনে চলে যাচ্ছে। এবং ওই যে 999-এর মতো নানান রকমের প্ল্যাটফর্ম কিন্তু অনলাইনের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস পাই, এরকম অনেক ব্যাপার এগুলো ঘটছে। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে ডিজিটাল একটা বড় একটা আর্কাইভের সাথে আমরা সম্পৃক্ত হতে পারতেছি। sunnah.com-এর কথা বললাম, এবার কোরআন.com, ইভেন এখন যে আমাদের এই যে চ্যাট জিপিটি আসছে, যে এআইয়ের মাধ্যমে কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে। আপনি দেখবেন চ্যাট জিপিটির মধ্যে হাদিস জিপিটি আছে, কোরআন জিপিটি আছে, তারা তৈরি করছেন। তো আমরা গুগলে যেমন সার্চ করে হয়তো আমাদের জন্য অনেক সময় লাগতো, সার্চ ইঞ্জিন ব্যবহার করে এখন এত সময় আমাদের লাগে না। এবং মেজরিটি পার্সেন্ট জায়গায় মিস্টেক হয়, কিন্তু মেজরিটি পার্সেন্ট জায়গায় এটা সঠিক একটা জায়গা তৈরি হয়। আরেকটা ব্যাপার হলো দিনই একটা দাওয়া প্রচারেরও একটা কিন্তু বড় ক্ষেত্র। যেমন কন্টেন্ট আহরণের একটা ব্যাপার আছে, এরকম প্রচার করারও একটা ব্যাপার এখানে আছে, উপার্জনের একটা বিষয় আছে। প্রচারের ব্যাপারগুলো যেমন অনেক সময় দেখা গেছে আমরা একটা ভালো কাজ করছি, একটা দাওয়া একটা হইতে পারে যে সেটা আমরা মানুষকে দান খয়রাত করছি। এই যেমন এইবার কিছুদিন আগে আমাদের বন্যা হলো বাংলাদেশে, মানুষ কিন্তু ব্যাপক পরিসরে অংশগ্রহণ করতে পেরেছে। এর কারণ হলো একটা বড় কারণ, সেটা হলো ইন্টারনেট, এই ভার্চুয়াল জগতের কারণে মানুষের সাথে এমনভাবে কানেক্টেড হয়ে গেছে, প্রতি মুহূর্তে তারা দেখতে পাচ্ছে। গতকাল পেপারে দেখলাম আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর সাথে আরেকটা ইউনিভার্সিটি আছে, তারা চমৎকার একটা অ্যাপ তৈরি করেছে ছাত্ররা। সেটা হচ্ছে যে এই যে এখন আমাদের মেয়েরা বা আমাদের নারীরা একটু বিপদে আছে চলাফেরা করার ক্ষেত্রে নানা কারণে, তারা এখন একটা অ্যাপ তৈরি করেছে। কোথাও কোনো নারী যদি যেতে চায়, সেখানে সে অ্যাপের মাধ্যমে সে তার ঘনিষ্ঠজনদেরকে খুঁজে পাবে যে অন্য কেউ সেখানে যেতে চায় কিনা। তাহলে একটা কমিউনিটি তৈরি হবে, একসাথে মুভ করবে। হ্যাঁ, মানে রাইড শেয়ারিং অ্যাপের মতো। রাইড শেয়ারিং অ্যাপের মতো। এটা তো চমৎকার একটা ব্যাপার। নারীদের নিরাপত্তা এটা তো অত্যন্ত একটা ভাইটাল একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে না এখন এই যুগে, যেখানে মানুষের চোখের সামনে সব কিছু খুব দ্রুত বের করা যায়, তারপর দেখা গেল যে নারীরা অনিরাপদ হয়ে উঠেছে। তো নারীদের জন্য এটা একটা সিকিউরিটি একটা বড় ব্যাপার হয়ে গেছে। পুরুষরাও তো অনিরাপদ হয়ে যাচ্ছে, নারীরা অনিরাপদ চাপে পড়ে যাচ্ছে। সাইবার সিকিউরিটির যে ব্যাপার, পুরুষরা অনিরাপদে পড়লে বা নিরাপদহীনতায় থাকলে এত আওয়াজ ওঠে না, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগলে অনেক আওয়াজ ওঠে। দায়িত্ব এই পৃথিবীর একটা বড় ভার বহন করার
এইটা একটা কম্পালসারি দায়িত্ব তাদের উপর চলে আসে। বাট সমাজ বা অথরিটির দায়িত্ব হচ্ছে সকলকে নিরাপদে হ্যাঁ, বসবাসের সুযোগ দেওয়া। হ্যাঁ, সেখানে নারীরা তাদের একটু বেশি সুবিধা আমাদের জন্য দরকার। ডেফিনেটলি তারা দুর্বল। দে উইল গেট প্রায়োরিটি, যেহেতু হ্যাঁ, তারা নারী এবং নারী, তারা স্বাভাবিকভাবে তারা একটু দুর্বল। তাদেরকে একটু দুর্বল করে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ, আপনার কাঠামোগত দিক থেকে, এগুলো তো আমাদের স্বীকার করতেই হবে। তো সেই দিক থেকে নারীরা এই যে একটা সুবিধা তারা পাইলো, এটা কিন্তু একটা সওয়াবের কাজও বটে, অনেক বড় একটা সওয়াবের কাজ, এবং আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুক যিনি এই আইডিয়াটা তৈরি করেছেন। এবং আমার কাছে মনে হয় যে আমাদের মা বোনেরা অনেক এখানে তাদের জন্য দোয়া করবেন। তো আরেকটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো যে এই যে গুজব, নানান রকমের গুজব যে অনেক সময় হুটহাট করে ছড়ায়। আপনি একটু আগে বললেন যে হুটহাট করে এমন একটা গুজব ছড়ায় যেটা আমাদের মধ্যে এমন একটা প্রভাব পড়ে, অনেক সময় আমরা অস্থির হয়ে যাই, অনেক সময় আমাদের মানে মোরাল যে একটা স্ট্রেংথ এটা ভেঙে যায়। মনে হয় যে কি হইলো বা কি হইলো না, আমি যাবো কি যাব না। আপনাকে এমন কোনো ডাকাতির ঘটনা হয়তো ঘটেই নাই, আপনাকে বলা হয়েছিল না ওখানে কিন্তু ডাকাতি হয়েছে, তো আপনার আগেই আপনি ভয় পেয়ে সেখান থেকে চলে আসলেন। আপনি কোনো একটা হসপিটালে যাবেন চিকিৎসার জন্য, কেউ আপনাকে এমন একটা গুজব ছড়াই দিল যে না হসপিটালের তো কার্যক্রম ভালো না, আপনার চিকিৎসা নিতে আপনার বিলম্ব হলো। এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু অনলাইনের কারণে এই গুজবগুলো যেমনভাবে আমরা দেখি, এমনিভাবে গুজব আবার মানে প্রতিরোধ করার একটা উপায় আমরা সেখানে পাই। আমি চাইলে আমার বন্ধুদেরকে খোঁজ নিতে পারি, আমি চাইলে সেখানে হসপিটালের যে ওয়েবসাইট সেখানে আমি আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অনেক ভালো দিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার আমাদের যে বৈজ্ঞানিক যারা আছেন, বিশেষভাবে যারা মানে জ্ঞানী, তারা বলতেছেন যে এই যে আমাদের ছেলেমেয়েরা যে ভার্চুয়াল গেমে আসক্ত হয়ে যায়, বলছেন যে এটা একটা সন্তানের জন্য তার মানসিক দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়, ভার্চুয়াল গেমে আসক্ত হয়ে যাওয়া। এটিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, একটা ব্যাপার কি, সহজলভ্য কোনো বিষয় যখন থাকে তখন এটাকে বলা হয়েছে যে ভার্চুয়াল ভাইরাস। হ্যাঁ, ভাইরাস। তো ওই দিকে এখন কিন্তু দেখবেন একটা সময় ছিল যে কোনো একটা অনুষ্ঠান আমরা যখন শুনতে যাইতাম আমাকে ফিজিক্যালি সেখানে যেতে হতো। এখন আমি ছোট্ট একটা চারকোনা একটা বক্সের মধ্যে দিয়ে সেটা পাচ্ছি, এবং এটা এত হালকা যে আমি আমার বাচ্চাকে চাইলে দিতে পারি, আমার বোন, আমার ভাই, আমার ছোট ভাই, ইভেন আমার মা বাবা, আমাদের মুরব্বীরা যারা সিনিয়র। এটা তো এই আসক্তিটা তো ক্ষতিকর। আমরা ওয়াশিংটন পোস্টের একটা স্টেটমেন্ট নিতে পারি, রিপোর্ট নিতে পারি, যেটা 2016 সনে এসেছে। তারা আমেরিকান যে বাচ্চারা আছে তারা কেন চুপ থাকে অথবা তারা কেন হতাশাগ্রস্ত বা বিষাদগ্রস্ত, এগুলো তারা খুঁজতে লাগলো। খোঁজার পর তারা দেখতে পেল যে আসলে তাদের সন্তানগুলো আপনার এই যে ভার্চুয়াল গেমে মারাত্মকভাবে আসক্ত। এই কারণে ফেসবুক কর্তৃপক্ষ বলি বা ভার্চুয়াল গেমগুলো যারা তৈরি করে তারা কিন্তু একটা বিশেষ ধরনের সতর্কবাণী উচ্চারণ করেছে। তো তারা তো তাদের ব্যবসার দিকটাও ছাড়বে না, ওই সিগারেটের গায়ে লেখার মতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাট আমি সিগারেট উৎপাদন করতেছি, বিক্রি হচ্ছে বেশি। তো তারা এটা দেখলেন যে আমাদের শিশুদের মনে, মানে বিশ্বের শিশুদের মনে এই বিষয়গুলো একটা ভয়ঙ্কর ভাবে একটা রোগ আকারে আমি এটাকে বলবো এটা অভিভাবকদের একটা দুর্বলতা আছে। আমি আজকে এই কিছুক্ষণ আগে ওমর সুলাইমান, নিউ ইয়র্কের সেন্ট্রাল মসজিদের খতিব, তার একটা বক্তব্য পড়ছিলাম যে স্থানীয় ইমামকে মূল্যায়ন করুন। তো উনি ওখানে একটা চমৎকার বিষয় উঠাইছেন। উনি বললেন যে আমি একটা সময় স্থানীয় একটা লোকাল ইমাম ছিলাম, এত জাতীয় পরিচয় ছিল না। ওই সময় কি হতো যে আশেপাশের সব মানুষ, প্রতিবেশীরা, তারা ভাবতো যে বাচ্চাদেরকে দেখা, বাচ্চাদের মোরালিটি ডেভেলপ করা এটা ইমামের দায়িত্ব। এটা ইমাম দেখাশোনা করবেন এবং সে ভালো পড়বে কি খারাপ পড়বে, অর্থাৎ অভিভাবকরা কিন্তু সেখানে এত মানে তারা এত কেয়ার নিচ্ছেন না। এই অভিভাবকদের যে সন্তানদের প্রতি সময় দেওয়ার যে একটা অনীহা বা তাদের চরম ব্যস্ততার মধ্যে সন্তানের পাশে না থাকার যে একটা কারণ, আমি বলবো যে এটা একটা বড় কারণ। কিন্তু আপনি তো একটা ব্যাপার তো অবশ্য বললেন যে ভার্চুয়াল গেমিংয়ে আসক্ত হচ্ছে। আমি এটার সাথে আরেকটা বিষয় যোগ করবো, সেটা হলো এটার যে একটা একটা রশ্মি, এটা ক্ষতিকর, এটা কিন্তু ক্ষতিকর। এবং এটা ওই এর আগে আমি কোনো একটা, আমি হয়তো গবেষণার নাম উল্লেখ করতে পারবো না, সেখানে দেখলাম যে কোনো একটা বিড়ালের উপরে এই যে টেলিভিশনের যে রে কিংবা আমাদের মোবাইলের যে রে, এগুলোকে দীর্ঘ সময় ফেরানোর পর দেখা গেছে যে তাদের কী পরিমাণ মানসিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, এবং তাদের মুখ থেকে লালা ঝরে, তারা দুর্বল হয়ে যায়। এই ব্যাপারগুলো কিন্তু ঘটে বা তাদের চেহারা নষ্ট হয়, দৃষ্টিকে সারাক্ষণ একটা সেন্ট্রালাইজ করে রাখে কোনো একটা বিষয়। বাচ্চাদের ইদানিং দেখেন না, অল্প বয়সী বাচ্চাদের তাদের চশমা নিতে হচ্ছে। হ্যাঁ, মানে চুল পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, ব্যাক পেইনের বিষয় আসছে, বাচ্চাদের ব্যাক পেইন। হ্যাঁ, দীর্ঘ যেটা সময় তারা বসে থাকে, 60 বা 50 ক্রস করলে দেখা যায় ছোট ছোট বাচ্চা ব্যাক পেইন। হ্যাঁ, এবং ওই যে সারাক্ষণ এভাবে ধরে তারা থাকে। এবং অনেক সময় অনেক ব্যাপার ঘটে এমন, সেটা হলো গিয়ে ওই যে কি বলে নানান ভাষায় তারা কথা বলে, মানে ভাষাটা একটা জগা খিচুড়ি হয়ে যায়, তারা শুদ্ধ ভাষায় কথা বলতে শেখে না। দেখা গেলো যে এখন সে একটা ফ্রেঞ্চ একটা ইউটিউবে একটা কন্টেন্ট দেখেছে, একটু পরে সে দেখলো লাতিন,
একটু পরে সে দেখলো হয়তো উড়িয়া, একটু পরে দেখলো বাংলা, ইংলিশ, হিন্দি দেখতেছে। হ্যাঁ, তো এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের একটা খুব কাছের একদম ক্লোজ একটা অভিজ্ঞতা এমন আছে। আমার এক দূর সম্পর্কের আত্মীয়, তার বাচ্চাকে নিয়ে সে অনেকবার চিকিৎসার জন্য বাইরে গেছে। তার ব্যাপারটা হলো বাচ্চা কথা বলে না। তো পরবর্তীতে ধীরে ধীরে যখন দেখা গেলো যে বাচ্চা কথা বলে, তখন কি ভাষায় কথা বলে এটা আমরা বুঝি না। এবং সেই যেই ডাক্তারের কাছে নেওয়া হয়েছে বাইরে কোনো এক দেশে, আমার ঠিক মনে নাই, তো তিনি বলছিলেন যে এই বাচ্চার মূল কারণ হলো যে সে ছোটবেলা থেকে সে ভাষা ডিটেক্ট করতে পারে নাই। সে কোন ভাষা যে তার মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ যে কোনটা, এটা সে চিহ্নিত করতে পারে নাই। তো সে কিভাবে ওইটাকে গ্রহণ করবে? ছোটবেলা থেকে দেখবেন মায়েরা অনেক সময় কি করে বাচ্চা ঠান্ডা করার জন্য আমরা বাকি কথাটা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আলোচনা চলছে ইসলাম ও ভার্চুয়াল ওয়ার্ল্ডের উপরে, চমৎকার আলোচনা। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন, আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, দারুণ আলোচনা চলছে ইসলাম ও ভার্চুয়াল ওয়ার্ল্ডের উপরে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে আপনি ওই বাচ্চার কথা বলতে চাচ্ছিলেন যে বাচ্চা ভাষা ডিটেক্ট করতে পারছে, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। এবং এটা আমার কাছে মনে হয় অন্যান্য মায়েদের জন্য, অভিভাবকদের জন্য বিরাট একটা শিক্ষণীয় ব্যাপার। আমরা অনেক সময় কি করি, এটা আমাদের বাস্তব জীবনের কথা আমরা বলি, যে সমাজে আমরা কি দেখি, বাচ্চা কাঁদতেছে, মোবাইল হাতে ধরা। আগে মা হয়তো কোলে নিয়ে ঘুরতেন, বাবা কোলে নিয়ে ঘুরতেন, বা ফুফা ফুফি, খালা খালু এটসেট্রা, অথবা বাচ্চাকে খেলনা জাতীয় কিছু দেওয়া হতো। এখন খেলনা সব মোবাইল, সব গেম এটসেট্রা। এবং বাচ্চার এই যে দৃষ্টি একদিকে নিবদ্ধ হয়ে যাওয়া, সে কিন্তু তার চতুর্পাশকে অন্ধকার দেখে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে, এবং এই যে বাচ্চারা যে গেমগুলো খেলে, এগুলো কিন্তু খুব ভালো গেম না। অ্যাটাক করা, আক্রমণ করা, গুলি করা, এবং অনেক গেম কিন্তু অনেক দেশে নিষিদ্ধ। রাইট। এবং টাইম ম্যাগাজিন এরকম অনেক গেম আমি শুনলাম যে কোনো ছেলেই করে, মানে হাত কেটে ফেলে, কেউ সুইসাইডাল ব্যাপারও ঘটেছে। এবং টাইম ম্যাগাজিন এই কথাটাই বলছে যে এই যে সহিংস গেমগুলো বাচ্চাদেরকে সহিংস করে তুলতেছে, যার কারণে আমরা এখন বিনয়ী ছেলে পাচ্ছি না। তো ভবিষ্যতে আমরা যে জাতি পাবো সেটা কোন ধরনের হবে, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইনে প্রচুর গালাগালি চলে, সাইবার বুলিং যেটা আমরা বলি। এটা দেশ, সমাজ, রাষ্ট্র বলি, ব্যক্তি বলি, সবার জন্য ক্ষতিকর, মানহানিকর। অথবা আমরা ঠিক যেভাবে প্রতিবাদ করা উচিত সেভাবে করতে পারতেছি না, আমরা স্ট্রেট গালিগালাজ করতেছি। এটাকে আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটা কি, এটা এমনিতে তো এটা একটা বিকৃতি মানুষের। এই ব্যাপারগুলো যে এখন নতুন তৈরি হয়েছে এমন না। এই ঘটনাগুলো এর আগেও গ্রামে গঞ্জে নানান জায়গায় আমরা দেখতাম, মানুষের মধ্যে গালিগালাজ, ঝগড়াঝাটি এগুলো ছিল। এখন ঝগড়াঝাটিটা হয়ে গেছে কি একটা বক্সের মধ্যে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। ঝগড়াটা সে কিভাবে করবে, কারণ সে কাছে তো কাউকে পায় না, বন্ধুরা চলে গেছে শহরে, আমার আত্মীয় স্বজনের সাথে আমার যোগাযোগ কম, তো আমার ঝগড়ার তো একটা জায়গা লাগবে। তো এখন সেই ঝগড়ার জায়গাটা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, অথবা যেখানে সে পায় সেখানে কোথাও হয়তো সে কমেন্ট করছে উল্টাপাল্টা, কোথাও এমন এমন কথা বলছে যে কথাগুলো কখনো সে তার মায়ের সামনে বলতে পারতো না, সে তার পরিবারের সামনে এগুলো বলতে পারতো না। কিন্তু সে খুব অকথ্য ভাষায় গালিগালাজ। আমি আমার শত্রুকে বা আমি আমার যিনি বিরোধী তাকে তো আমি সম্মান করে কথা বলতে পারি। অসহিষ্ণুতা তৈরি হচ্ছে। ইভেন দেখেন, যেখানে কোরআনে বলা হয়েছে কি, যে তোমরা এই যে দেবতা, তাদেরকেও তোমরা গালি দিও না, লা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। যে যারা আল্লাহকে ছাড়া
অন্য কাউকে ডাকে তাদেরকেও তোমরা গালি দিও না, গালি দিও তাহলে না। তারা ভুল করবে আল্লাহকে গালি দিবে। আল্লাহ কি করে দিবে, রাইট, সেখানে এবং মুসলমানকে গালি দেওয়া তো ফাঁসিকি। ফাঁসে কি, হ্যাঁ। মানে এটা পাপ, পাপ একটা বড় ধরনের পাপ, তার সাথে লড়াই তো করাই যাবে না। এখন আমাদের যেটা হয়েছে সেটা হলো এই যে গালিগালাজ, এই যে অকথ্য এবং মানহানিকর যে কথাবার্তা, এটার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক সময় লড়াইয়ের মুখোমুখি হয়ে যাই। কখনো কখনো সংঘাতটা এমন একটা জায়গায় যায় যে আমাদের কাছে মনে হয় যে এখন যুদ্ধ ছাড়া বোধহয় আর উপায় নাই, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা মানুষকে সেদিকে ডাকি, আমরা গ্রুপিং তৈরি করি, একটা বিদ্বেষ জমা হয় ভিতরে, একটা ক্লেদ জমা হয়, সে ক্লেদ বাড়তেই থাকে বাড়তেই থাকে। এটা অত্যন্ত ক্ষতিকর একটা ব্যাপার। এটা যদি সে নিজে নিজে এটাকে কি বলে আমরা আত্মিক শুদ্ধতার দিকে যদি সে না যায়, তাহলে এটাকে আসলে রিস্ট্রেইন করার মতো। আরেকটা বিষয় হলো যে অনলাইনে গেম খেলতে খেলতে বা বিভিন্ন জায়গায় আমাদের ছেলেমেয়েরা ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে বাজে সাইটগুলোতে চলে যায়। এটা তো টোটালি ক্ষতিকর দেশের এটা- জন্য, রাষ্ট্রের এই জন্য, ব্যাপারগুলো- ব্যক্তি সত্তাকে ধ্বংস করে দেওয়ার একটা, আমি মনে করি একটা পর্যায়ে এগুলো। এই ইন্ডাস্ট্রিগুলো তো অন্যান্য দেশে, পশ্চিমা অনেক দেশে অবাধ চলে। তারপরও দেখবেন যে পশ্চিমা অনেক দেশেও এগুলোকে যেইভাবে মানে হার্মফুল, হ্যাঁ, কন্টেন্ট এটা বলে রেস্ট্রিক্টেড করে রাখা হয় যে 18+, এর আগে যেন না হয় বা ইত্যাদি বলা হয়। আমাদের দেশে অনেক সময় দেখা গেল যে ততটুকু রেস্ট্রিকশন আমরা অনেক সময় পাই না, এই ব্যাপারগুলো ঘটে। এগুলোর জন্য আমাদের বিকল্প আবার এই অনলাইন, যেহেতু আমাদের অনলাইন ছাড়া আমাদের উপায় নেই, আমাদের অনলাইনেই খুঁজতে হবে। আমি অনেক অ্যাপের কথা এখন শুনেছি যেখানে আমরা চাইলে আমাদের অ্যাড ব্লকার এগুলো হইতে পারে, আমাদের এই যে অ্যাডাল্ট কন্টেন্ট সেগুলোকে যেন আমরা প্রিভেন্ট করে বন্ধ করে দেওয়া যেতে হ্যাঁ, পারে। বন্ধ করে দেওয়া যেতে পারে। এগুলোর দিকে এখন আমাদের মনোযোগী হতে হবে। এবং এই যে ইউটিউবে যেরকমভাবে একদম কি বলে একেবারে অবাধ, হ্যাঁ, ভাবে যে বিভিন্ন কন্টেন্ট চলে, সেখান থেকে আমাদের শিশুদেরকে এবং আমাদেরকে পরিবার পরিজনের মধ্যে যেন ভালো কন্টেন্ট চলে, সেই ধরনের কন্টেন্ট মেকিং কিন্তু এখন হচ্ছে। আরেকটা বিষয় দেখা যায় যে আমরা এই যে অনলাইন যে শপিং করি, হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেকের মাঝে একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। দ্বারা যে কি পাওয়া যায়, ওই জায়গায় কি পাওয়া যায়, লেটেস্ট কি আসলো, সারাক্ষণ খোঁজাখুঁজি করা, রিভিউ দেখা। মানুষের জীবনের সময় তো এর চেয়ে এবং অনেক দামি। এর মধ্যে দিয়ে কিন্তু ঠকবাজিও বাড়ছে। আপনি দেখছেন কিনা, দেখবেন যে আপনার ঘরের সামনে হয়তো কোনো একটা দোকানে এটা কিন্তু আছে, কিন্তু আপনার সেটা পছন্দ হবে না। আপনার একটা কালারফুল করে খুব ভালো ছবি সেটাকে এডিটেড করে শপিংয়ের জন্য সেখানে উত্থাপন করা হলো, আপনার মনে হলো যে এইটাই সেটা, তো আপনি সেটাকে অর্ডার করলেন। এর মধ্যে দিয়ে আরও অনেক অনেক রকমের সম্পর্ক তো মানে সমস্যা তৈরি হয়। কেমন দেখবেন ইদানিং আমরা শুনছি যে যারা ডেলিভারি ম্যান, সেই সুযোগে কিন্তু অনেক সময় অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ। হ্যাঁ, সেখানে এবং আমার যে সিকিউরিটি সেটা চলে যাচ্ছে কীভাবে দেখেন, আমার যে মোবাইল নম্বর, সেটা দেখবেন যে নানান কোম্পানির সেখানে মেসেজ আসে। কিভাবে আসে? কেউ হয়তো পেয়েছে এবং সে এরপর সে বিক্রি করে দিছে। মানে আমার তখন নিজস্ব যে সেফটি নেট এটা থাকে এটা না। নাই। হ্যাঁ, এরপরে হলো গিয়ে আমি কি কিনছি এইটাকে আবার এই অ্যালগোরিদমের মাধ্যমে আমার যে হ্যাবিট এগুলোকে তারা আবার গবেষণা করে এরপর প্রতি মুহূর্তে আমাকে আবার সেগুলোর দিকে আবার মানে করা হয়, উস্কানি দেওয়া হয়, ধাবিত করা হয়। হ্যাঁ, ধাবিত করা হয় এবং আমি সেই দিকে প্রলুব্ধ হই। এই ব্যাপারগুলো কিন্তু আছে। ফলে এইগুলোকেও আমি বলবো যে এগুলোর দিকে সেলফ কন্ট্রোল যদি না থাকে, তাহলে এগুলো খুব মুশকিল হয়ে যাবে এগুলো। আর শপিং যেটা, এটা কিছু মানুষের জন্য, বিশেষ করে মা বোনরা যদি অফেন্ডেড ফিল না করেন, সেটা তাদের অনেক সময় অনেকের এটা একটা নেশা হয়ে যায়। ঈদের সময় বা অন্যান্য সময়েও যেহেতু সহজলভ্য, তো আগে তো দেখা যাইতো যে আমরা একটা দোকানে যাই, গিয়ে আমি হয়তো 5টা কাপড় দেখছি, তো একটা কাপড় পছন্দ করে নিয়ে পছন্দ হলো। আবার এইটার উল্টো আরেকটা রিয়াকশনও আছে, সেই ব্যাপারটা আমি এইভাবে বলবো যে অনেক সময় দেখা গেলো যে দোকানদারের অনেক কথা আমাদের পছন্দ হতো না, তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠতো না। এখন যেটা হলো যে ভাই আমার তো ঝগড়াঝাটির মধ্যে যাওয়া দরকার নেই, আমি দর কষাকষির মতো বার্গেনিংয়ে যাবো না। একটা ফোন আসছে, আমরা রিসিভ করি। জি, কে বলছেন ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটু জোরে কথা বলতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি, এখন শোনা যাচ্ছে, প্লিজ। জি জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এখনকার মানুষজন যেমন ভার্চুয়ালি রিলেশন করে বা ডেটিং সাইটে যে সম্পর্কগুলো করে, এইটার পাপের পরিধি বা এইটার পাপের ইয়াটা, সেটা কি বাস্তবে সম্পর্ক করার মতো একই হবে কিনা? জি, আমরা যতটুকু বুঝতে পারলাম আপনি জানতে চেয়েছেন যে ভার্চুয়ালি রিলেশন হয় যেখানে খুব একটা জানাশোনা নেই অথবা একে অপরের পারিবারিক চেনা জানা নেই, এবং এই সম্পর্কের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা গেল যে ছেলে ফ্রড করছে বা মেয়ে ফ্রড করছে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, এবং আমি মনে করি খুব দারুণ একটা প্রশ্ন। দারুণ একটা এই প্রশ্ন বিষয়টাকে করেছেন। আপনি কিভাবে দেখেন? এক নম্বর যেটা ব্যাপার সেটা হলো বিয়ে শাদী বা সম্পর্ক,
এগুলো কিন্তু জানা বোঝা যেমন অত্যন্ত একটা জরুরি একটা ব্যাপার, এবং পারিবারিকভাবে খোঁজ খবর নেওয়া সেটা যেমন একটা জরুরি ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার হলো কি, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আসলে বৈধতা এবং অবৈধতা এটাকে আমরা শুধুমাত্র ভার্চুয়াল একটা টুল দিয়ে আমরা এটা বিচার করতে পারবো না। এই ব্যাপারটা এমন যে যেই বিষয়গুলো আমাদের দেখা আমাদের এই যে স্বাভাবিক চোখে যেগুলোকে অবৈধ, সেগুলো কিন্তু ভার্চুয়ালিও আমাদের দেখা অবৈধ। যেই বিষয়গুলো শোনা আমাদের স্বাভাবিক চোখে নিষিদ্ধ, দেখা কিংবা শোনা যেগুলো আমাদের এগুলো কিন্তু ভার্চুয়ালিও নিষিদ্ধ। এই ধরনের রিলেশনের ব্যাপারে আমরা যদি কোনো তথ্য পাই, একটা ভালো ছেলে তথ্য পেতে পারি অথবা ভালো মেয়ের তথ্য পেতে পারি, সেটা আমাদেরকে বাস্তবিক অর্থে খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, এবং তারপর পারিবারিকভাবে যদি সে সত্যিকার অর্থে একটা পবিত্র সম্পর্ক যদি সে চায়, তাহলে আমরা বলবো ভার্চুয়ালিও এমন অনেক গ্রুপ আছে যারা সুন্দর সম্পর্কের তারা ব্যবস্থা করে। হ্যাঁ, তারা একটা পবিত্র সম্পর্কে যেন সে আবদ্ধ হতে পারে, এজন্য তারা খোঁজ খবর নেয়। এখন আমরা পেপার পত্রিকায় ফেসবুকে কি দেখি যে বুঝতেই পারি নাই আমি যে মেয়ের বয়স 40, আচ্ছা আমার ছেলের বয়স 16, অথবা মেয়ের বয়স 16, ছেলের বয়স 60, এবং একে অপরকে জানে না শোনে না, হঠাৎ করে মেয়ে ছেলের বাসায় বা ছেলে মেয়ের বাসায় এসে হাজির, আমাকে বিয়ে করতেই হবে, এত কাল যাবৎ সম্পর্ক চলতেছে। দেখেন, একটা বিষয় দেখাটা, ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্কের জন্য দেখাটা যে কত জরুরি একটা ব্যাপার, যেখানে নারীর পর্দার একটা ব্যাপার তো খুবই গুরুত্বপূর্ণ। যে নারীর সাথে পুরুষরা স্বাভাবিকভাবে দেখা সাক্ষাৎ করবে না যদি সে গায়রে মাহরাম হয় বা তার সাথে দেখা সাক্ষাতের যদি অনুমতি না থাকে, কিন্তু বিয়ের জন্য কিন্তু সেটাকে দেখার একটা অনুমতি দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র ছেলে মেয়েকে দেখবে বা মেয়ে ছেলেকে দেখবে এইভাবে। তো তাহলে দেখাটা তো জরুরি। কিন্তু আমাদের দেশগুলোতে কি হয়, মেয়ের বান্ধবীরা একদিকে বসে আছে, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের বন্ধুরা আসছে, এটা তো একটা ব্যাড কালচার এবং এটা ইসলাম অনুমোদন করে না, এবং এটা আমাদের সামাজিক মূল্যবোধের মধ্য দিয়েও এটা যায় না, এবং এটা অবক্ষয়। হ্যাঁ, একটা অবক্ষয়। এবং পারস্পরিক তারা যে কথাবার্তাগুলো বলে, অনেক রকমের চুটকি, অনেক রকমের মানে রসালাপ যেটা করে, খোঁচা দিয়ে কথা বলে, সেগুলো অনেক সময় মানে একটা অভিজাত এবং ভালো ভদ্র ফ্যামিলি এগুলোকে আসলে গ্রহণ করা উচিত না, কিংবা তারা এগুলোকে করেন না। আর ভার্চুয়াল সম্পর্কের যে ব্যাপারটা, আমার মনে হয় যে আজ থেকে 20 বছর আগে যে অবস্থাটা ছিল, এখনকার ইয়াংদের এইটা অনেক বেশি বোঝা দরকার। তারা অনেক বেশি ম্যাচিউরড হওয়া উচিত, যে হুট করে কার সাথে সেই সম্পর্ক জড়াবে, কেন জড়াবে, কিভাবে জড়াবে, অপরিচিত একটা মানুষের সাথে সে কেন জড়াবে, তার তথ্যগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, এবং এখানে ফেক আইডি ব্যবহার করা হয়েছে, একটা ব্যাপার হতে পারে, মেয়ে কি আসলে ওটাই কিনা আছে। আরেকটা ব্যাপার হলো যে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইসলামী কিছু ওই যে কুফুর ব্যাপার আছে, যে কার সাথে আমরা সম্পর্ক করব, তার দ্বীনি ব্যাপার আছে, তার বংশগত ব্যাপার আছে, স্ট্যাটাসের ব্যাপার আছে। সেগুলো আমাদের অভিজ্ঞরা যত ভালো বোঝেন, আমরা ইয়াংরা কিন্তু অত বেশি ভালো বোঝেন না। তাদের হুট করে ইসলামে কোন নারী যদি নিজে নিজকে বিবাহ দেয়, আল্লাহ রাসূল বলেন ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল, কারণ নারীরা হচ্ছে একটা আবেগের জায়গা, তার আবেগবশত অনেক ভুল করে ফেলতে পারে, এবং একবার ভুল করলে এটা সারা জীবন ধরে পস্তাতে হয়। এই কারণে ইসলাম কি বলেছে, যে নারীরা যদি নিজকে নিজে বিবাহ দেয় তাহলে সেটা বাতিল। কোন নারী? যে নারী কুমারী। আর যে বিবাহিতা একসময় ছিল, ডিভোর্সি বিধবা, তার একটা ভালো অথবা খারাপ বোঝার একটা যোগ্যতা আছে, এবং সেও তার অভিভাবকদের অনুমতি নিয়ে কাজগুলো করবে বা সাথে নিয়ে কাজ করবে। আচ্ছা, একটা বিষয় আমরা এখানে বোধহয় অ্যাড্রেস করতে ভুলে গেছি, সেটা হলো যে এই ধরনের সম্পর্ক অনেক সময় কিন্তু অনেক অনৈতিক সম্পর্কের মধ্যেও নিয়ে যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা একদম হারাম, এবং সেটা কিন্তু ওই যেটা বলা হয়েছে যে লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। তো এমন যেন না হয় যে এগুলো আমাদেরকে কাছে নিয়ে যাচ্ছে। হয়তো আমি এখন ভাবছি না আমি তো এত ঘনিষ্ঠ হচ্ছি না, আমার ইন্টিমেসি এত বেশি না, কিন্তু এটা ধীরে ধীরে এই একটু 19-20 করতে করতে এটা 18-20, এরপর এটা 16-20 দিয়ে কিন্তু চলে যায়। তখন দেখা যায় যে তারা পারস্পরিক এমন একটা মোহে আক্রান্ত হয়ে যায়, সেখান থেকে তারা আর ছুটতে পারে না। যখন মোহ ভঙ্গ হয়, ততক্ষণে অনেক কিছু শেষ, অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনি যেটা শুরু করছিলেন যে সাইবার বুলিংয়ের ব্যাপারটা, যে এই বুলিংয়ের শিকার কিন্তু একটা বড় অংশ হচ্ছে নারীরা। এটা আমাদের দায়িত্বশীল পুরুষদের ক্ষেত্রে এগুলো অনেক বেশি খেয়াল রাখাটা খুবই খুবই জরুরি। এবং এই বুলিং এটা তো মুসলমানদের কাজ না, এটা তো একজন মুসলিম যিনি সভ্য ভদ্র। ইসলাম ধর্মে তো কোরআনে বলা আছে যে গালিগালাজ করা একে অপরকে নিষিদ্ধ। হ্যাঁ, এবং দেখেন এটা শুধু মুসলিমদের ব্যাপার না, এটা অভিজাত লোক যার যে ভদ্র তার দ্বারাও কাজ না। আমার মনে পড়তেছে এক্ষণে যে যখন মক্কা বিজয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিন্দা, হ্যাঁ, যিনি এর কলিজা চিবাইছেন আল্লাহ রসুলের যিনি চাচা, হ্যাঁ হামজা, তিনি আসলেন। আল্লাহ রসুল তার বায়াত কবুল করলেন, তাকে ইসলাম গ্রহণ করলেন, এবং তাকে বললেন কি অনেক কথা, যে তুমি ব্যভিচার করো না,
বা অশ্লীলতার দিকে যেও না। তো তিনি বলছেন আল্লাহ রসুল কোনো অভিজাত নারী কি সেটা করে? রাইট, তার সেই জ্ঞানটা ছিল সেই যুগে। তিনি কিন্তু তখনও মুসলিম হন নাই, কেবলমাত্র তিনি আসছেন, এবং সেই যুগে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। সময় থাকলে আরও আলোচনা শুনতাম। আপনাকে ধন্যবাদ বাসী টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে ইসলাম ও ভার্চুয়াল ওয়ার্ল্ডের উপরে। আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ড ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা নেই, কারণ এটি আমাদের একটি রাস্তা, যে রাস্তা ছাড়া যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা ব্যাকডেটেড হয়ে যাব, অথবা আমরা সেকেলে হয়ে যাব। তাহলে এর ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আবার এর মধ্যে সারাদিন আমরা নিমগ্ন থাকবো, সেই সুযোগ ইসলাম অনুমোদন দেয় না। কারণ ইসলামের সময়ের দাম অনেক বেশি এবং এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা সবের কসমকে বলেছেন ওয়াল আসর। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। আল্লাহ যে সময়ের স্রষ্টা, তিনি তার সৃষ্টির কসম খেয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য। মানব জীবনে যে সময়গুলো চলে যায় সেগুলো আর ফিরে পাওয়া যায় না। এই যে টাইমের যে হারানোটা, এটা মারাত্মক লস। একজন ব্যক্তিত্ব চিৎকার করে বলছিলেন বাজারে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। তাই তিনি বড় বিক্রেতা ছিলেন। আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। সময়টা আমাদের পুঁজি, আমরা যাতে হারিয়ে না ফেলি। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এর ভালো ব্যবহারটা করতে চাই এবং ভালো সবাই ব্যবহার করুক এই সমস্ত ভার্চুয়াল ওয়ার্ল্ডে, সেটা আমরা চাই। নতুবা আমরা যদি অধিক মাত্রায় আমরা সাইবার বুলিংয়ের কথা বলি, অথবা অনলাইন শপিংয়ের কথা বলি, অথবা ইউটিউবের কথা বলি, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে বেশি মাত্রায় নিমগ্ন করি, প্রত্যেকটা বাচ্চা মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যাবে, যদিও সে শারীরিকভাবে বিকলাঙ্গ না হোক। আর এই মানসিক বিকলাঙ্গ জাতিকে নিয়ে আমরা কত দূর অগ্রসর হতে পারবো, এটি ভাবার বিষয়। আমাদের এখন থেকে ভাবতে হবে, একদম হাতে সময় নেই। চলুন আমরা নিজে বাঁচি, আমাদের পরিবারকে বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই ভার্চুয়াল ওয়ার্ল্ডের অপব্যবহার থেকে। এবং যতটুকু ব্যবহার করি, যতটুকু না করলেই নয়, এবং যতটুকু আমার জীবনের জন্য দরকার প্রয়োজন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। কাল আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআন এবং সুন্নাহর উপর আমল করার চেষ্টা করুন, কোরআনের বুঝ নিজের মাঝে আনয়ন করুন, কোরআনের বুঝটাকে অপরের মাঝে ঢেলে দিন, প্রচার করুন। এটাই তো আমাদের কাজ। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।